গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এবছর আলুর বাম্পার ফলন হয়েছে, কিন্তু বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ কৃষকরা। অনেকেই অভিযোগ করেছেন, উৎপাদন খরচ তো উঠছেই না, উল্টো লোকসানে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। গত বছর আলুর ভালো দাম পাওয়ায় এবছর অধিকাংশ কৃষক বেশি পরিমাণে আলু চাষ করেছেন। তবে এবারে বাজারে আলুর দাম কম হওয়ায় এবং সংরক্ষণের সুযোগ না থাকায় বিপদে পড়েছেন এই এলাকার আলু চাষিরা। কোল্ড স্টোরেজের জায়গা না পাওয়ায় বাধ্য হয়ে অনেকেই লোকসানে বিক্রি করছেন আলু। বিরাট ব্যাপে পড়ে গেছি, প্লাস স্টোরে আলু নিচ্ছে না, স্টোরের ঢাবড়াটা স্টোরের দরজা বন্ধ, গেট বন্ধ, আলু নিচ্ছে না। আমরা বিরাট বিপদে পড়ে গেছি। আলুগুলো বিক্রি করি কোথায়, নেয় কোথায়, এবং গাহক নেই, আলুর দাম নাই। এই আলুর জাত হলো এলুয়েট জাত। এর আমি 20 শতক জমি গাছি, 20,000 টাকা বীজ কিনছি। মনে করুন যে 6-7 হাজার সার কিনছি, তারপরে চাষ আছে, পানি আছে, সব মিলে মনে করেন যে 20 শতক জমি আবাদ করতে 30-40 হাজার টাকা আমার খরচাই আছে। আলুর এবার যে বর্তমান যে বাজার থাকবে তো আমার খরচই হতো। স্থানীয় কৃষকরা বলছেন, প্রতি মন আলু উৎপাদনে যে খরচ হয়েছে বাজারে তার অর্ধেক দামও পাওয়া যাচ্ছে না। ফলে অনেকেই আলু তুলে বিক্রি করলেও কেউ কেউ আলু তুলতেও সাহস পাচ্ছেন না। আলুর খরচ বেশি, আলু আবাদ করতে 30 টাকা কেজি পড়ে গেছে, কিন্তু ফলন বাম্পার হওয়ার কারণেও আলু বাজারে বিক্রি হচ্ছে 13 টাকা। স্টোরে নিচ্ছে না কৃষক। বর্তমানে আমরা চরম বিপদে। আলু মোটামুটি ফসল যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। তো আজকে 7 দিন হলো আলু তুলে বসে আছি, কোনো ব্যাপারই পাচ্ছি না। খালি ব্যাপারী আসবে, চা আসে না, শুনতেছে স্টোরও বন্ধ, অন্য ফসলও করে পাচ্ছে না। এই আলু যে বিপদের মধ্যে ফেলাইছে, যে খরচটা আছে তার অর্ধেক খরচ উঠতেছে। এবছর উপজেলায় 2250 হেক্টর জমিতে অফিসি ও স্থানীয় জাতের আলু চাষ করা হয়েছে। এ থেকে প্রায় 60,000 মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। কৃষকদের লাভবান করতে তাদের প্রণোদনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে কৃষি বিভাগের কর্মকর্তারা। আমাদের অর্থ প্রতিষ্ঠানে অর্থ কোল্ড স্টোরে ধারণ ক্ষমতা হলে 1,25,000 বস্তার থেকে 1,30,000 বস্তা। আমরা ইতিপূর্বে এখন পর্যন্ত 80,000 বস্তা সংরক্ষণ করা হয়েছে। আর অবশিষ্ট আলু আমরা অত্র এলাকার যারা কৃষক বা সাধারণ মানুষ রয়েছে তাদের আলু সংরক্ষণের আমরা পর্যাপ্ত ব্যবস্থা করতেছি। এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলম জানান, গত বছরের তুলনায় এবছর আলু উৎপাদন বেড়েছে। এই উৎপাদন বৃদ্ধির কারণে মার্কেটে যোগান বেশি হওয়া দাম কমে গেছে। আমাদের এই সাদুল্লাপুর উপজেলা গাইবান্ধা জেলার মধ্যে সবচেয়ে সবজি উৎপাদন প্রবণ এলাকা। গত বছরের তুলনায় এবার আলুর উৎপাদন অন্যান্য ইউনিয়নেও বেশি বৃদ্ধি পেয়েছে এবং এখানে যে সংশ্লিষ্ট উৎপাদনশীল এলাকাতেও আরও বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছে। এবং কৃষকের যে উৎপাদন হয়েছে প্রায় প্রতি শতকে 3 থেকে 3.5 মণ, কখনো 4 মণ বিভিন্ন জাত ভিত্তিক উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ফলে কৃষকের উৎপাদন বৃদ্ধি হওয়ার কারণে মার্কেটে যখন এটা যোগান বেশি হয়ে গেছে, মার্কেটের রেট অর্থাৎ দামটা কমে গিয়েছে। আমাদের এই উপজেলায় একটি কোল্ড স্টোরেজ আছে, আর রহিমউদ্দিন ভরসা কোল্ড স্টোরেজ বা আরবি কোল্ড স্টোরেজ ধাপেটাটে, এবং ইন দ্য মেইন টাইম ইদিলপুর ইউনিয়নে আরও একটি কোল্ড স্টোরেজ উৎপাদন তৈরি করা হয়েছে, যেটা হয় হাজি মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ। বিশ্লেষকরা বলছেন, সরকারি উদ্যোগে কৃষকদের সহায়তা প্রদান এবং বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা আরো কার্যকর করা জরুরি। অন্যথায় আগামীতে কৃষকরা আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন, যা সামগ্রিকভাবে কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে।